এই এটা এই জমানা না যে কাছাকাছি আসি চক্করে ঢুকে যাম। ওই জমানায় দূরে যাইতে অনেক সফর, অনেক কষ্টের ব্যাপার, চক্করে ঢুকে যাওয়া যায় না। বুঝে আসছে না কথা? বলবেন বুঝছি নি, আল্লাহ জানে। আসেনি খবর? আমি কই চট কইরা ঢুকেন না, চট গাও দিয়ে ঢুকেন। কিরে কথা কস্তা? এইবার বাইরে কিন্তু কালামানিককে বানাইলাম। কালামানিককে পোলাবেন পিড়ায় কলা পাতায় হয়ে গেছে। আরে দেখতে যে কলিজারা শান্তি হয়ে গেছে, আরো শান্তি লাগছে যখন শুনছে এমন এক জায়গায় লাথি দিয়েছে ওর জীবনের আশা ভরসা সব। কেন কেন এত শান্তি কেন লাগে? কারণ এই খবিশটা আরে কোরআনের পাখি। আমার সাথে ভিন্ন মতাদর্শ কিছু থাকতে পারে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, এই জালিমরা তাকে মৃত্যুদণ্ড দেয় নাই, দিছিল যাবজ্জীবন। কিন্তু এই সুরটা, এই খবিশটা, সে এই যাবজ্জীবন তার পছন্দ হয় নাই। সে আজীবন আন্দোলন করেছে তাকে ফাঁসি দেওয়ার জন্য। জানোয়ার কোথাকার, তোরে যদি পাইতাম, এখন বিচার চলতেছে এই জন্য বেশি কিছু বলি না, বিচারের আগে যদি পাইতাম, আদালতে ঢুকার আগে যদি পাইতাম, আমার হাতে পরস্তায় তোর কপালটা ভালো, তাহলে টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়ে খাওয়াইতাম। কথা বলে আমাদের দাবি এখন এই নতুন গভর্নমেন্টের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই প্রহসনের বিচারের সাথে যারা যারা জড়িত ছিল সবগুলোর ধইরা প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এই জুলুমের সাহস আর কেউ না করে। কথা ঠিক আছে কিনা বলেন? সব জায়গায় মত পার্থক্য চলে না। কোরআনের জন্য কিছু জায়গায় এক থাকতে হয়। ন্যায় ওই চাণক্য নীতি কায়েম হয়ে তোমাকে আমাকে শেষ করা হবে। ভারতীয়রা এদেশে তাদের আগ্রাসন বিস্তার করবে, আমি আর তুমি যদি বিচ্ছিন্ন থাকি ওদের রাস্তা সহজ হয়ে যাবে। ঠিক আছে কথা? আমাদের এক থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন। আল্লাহ কোরআনের পক্ষের সকল পক্ষকে নেক আর এক বানায়া দেন। কি বলবে? নেক আর এক। এক আর নেক না, কি বলবে? কারণ নেক হইলে আর এক হওয়ার দরকার লাগে না। নেক হইলে ইনশাআল্লাহ এমনি এক হয়ে যাবে। এজন্য আগে ওটা ঠিক করে কি আল্লাহ সবাইকে কি বানায়া দেন? কি বানায়া দেন? নেক আর, বলেন নেক আর। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোট ছোট আসছে। কেন হারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। সাইয়েদনা ওমর বসক, পাশে সাঈদ ইবনে আমের, সামনে আপনাদের মতো এমন হাজারো মানুষের জমায়েত। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। আরে হয় কিনা ওমর? হয় কিনা? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এক বছর আগে আপনাকে এই ময়দানে যদি কইতাম আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, পাবলিক মাথার নিচের দিকে দিয়া মনে মনে বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না। এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? তো কথা কস না কেন? ঠিক নি? আল্লাহ এই 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 ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ দেশ ও জাতিকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আর ফেরত যেতে চাই না। আমরা আয়নাগর লাগতো না, আবার আইলে তোর আয়নাগর ঢুকাম। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আল্লাহ ওরে আয়নাগর লেগে কবুল করুন। আল্লাহ। হযরত ওমর যখন কইছে দাঁড়া, ওই কোন থেকে ঘুরে দাঁড়ায় গেছে, আসো। মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, আকাশের দিকে কিছুক্ষণ এমনি তাকায় থাকেন, ঘাড় ব্যথা করতেছে, চোখ হয়তো বন্ধই, কিন্তু দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? একজন যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন। ওমর কয় কারবার ঠিকই, কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন বলেন আপনার কি সমস্যা? যুবকরা খেয়াল করে শোনো ভাই, আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন কোন বুন্দা বেড়া পাঠাইছেন? বেড়ায় মাসে একদিন অফিস আয় না, মাসে
আরে কয়দিনে, আরে কয়দিনে একদিন, মাসে একদিন আয় না, এটা বলে অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আরো কত বন্ধ আছে, সুবহানাল্লাহ। এই যে সবরাতের বন্ধ পড়বো রবিবারে, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, এই দিবস ওই দিবস। 20 বছর পরে হেরার দিবস খুঁজা পাইব না, আরো কত দিবস যাইব, আমি অপেক্ষায় আছি, জামাইব কাজ্জাকাজ্জি দিবস, এইরকম কিছু হইতে পারে। আরে কথা ঠিক নেই। আল্লাহর নবীর সাহাবী মাসে একদিন অফিসে আসে না, জনগণের অভিযোগ। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, আপনারা বলেছেন সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল, মনে আসেনি কথা? কেন মাসে একদিন অফিসে আসে না? হযরত সাইদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে একদিন অফিসে কেন আসো না সেটা বলো। বলে, 1 মাস এই 1 জোড়া কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না ওই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে, শোনা তো লাগে। এই দ্বিতীয় জন, আপনি বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে রাতে, দিনে তো পায়, রাতে আর পাই না। কোন সময় পায় না? কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন অবস্থা? হযরত ওমর তো তাও রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পায় না মানুষ? মানুষের সেবার জন্য তোমাকে পাঠালাম, মানুষ তোমাকে পায় না কেন? জবাব দাও। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, কিন্তু এখন আপনি জানতে চাইছেন, না বলেও তো পারতেছি না। আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? কত কাজ, সংসার, পরিবার, ব্যবসা, রাজনীতি, কত কাজ। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই বাদ, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আরে পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় একদিন আসবে, কসম আল্লাহর, সময় একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কান্নার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বাম হাতে আমল নামা নেওয়া লাগে না, আজকে আর এই বিপদে পড়া লাগে না। এর যুবক ও বাবা, খেয়াল করে শোনেন, সময় আমার খুব ঘনায় আসছে, আমি বুঝতেছি। একটু ছোট্ট করে আপনাদেরকে পুঁজির একটা গল্প শোনাই। শুরুতে বলেছি আখিরাতের পুঁজি রাখবে, পুঁজি, সেই পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই, জীবন ঘনিষ্ঠ গল্প। 3 বছর আগের কথা। আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার অফিসে আমারে ডাক দিয়ে তার মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছেন। ভাই দেখেছেন একটা ভিডিও? কি এটা? বলে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার পর্ব। একজন একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে।
কত? 13-14 কি অনেক বয়স না? বাচ্চা, ছোট্ট বাচ্চা। বাচ্চাটার চোখ নাই, অন্ধ। অন্ধ যে চোখ ভিতরে ডাবানো, আর ভিতরে বলে মাকফুলাইন, গর্ত গর্ত। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামত ফেরত চাও? পিচ্চির ছোট্ট বাচ্চার জবাব, না না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি, বলে কিটা চোখের নিয়ামত ফেরত চাই না, ও কি বুঝে কিছু? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু উপস্থাপক তো সামনাসামনি বসা, তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা তো ও না, বোকা তো দেখি আমি না। আল্লাহকে হাজির নাজির রেখে আপনাদেরকে বলছি, বাচ্চাটার জবাবটা শুনে, যেহেতু সামনাসামনি নিজে দেখতেছি, ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায়া ওর কথাটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কিসে এটা? তার চিন্তাটা কত ফ্রেশ, কত উন্নত। আরে আমার কি চিন্তা, ওর কি চিন্তা। বাচ্চারা বলে কি জানে, কেন সেই নিয়ামত ফেরত চায় না? কি পুঁজি বানাইছে যুবক, খেয়াল করো, কি পুঁজি বানাইছে দেখেন। ও বলে কি, আমি এই নিয়ামত দুনিয়ায় কেন চাই না? এই জন্যে চাই না, আমি পুঁজি বানাইছি হাসরের মাঠে যখন হিসাবের জন্য একে একে ডাক পড়বে, তো যখন আমার সিরিয়াল আসবে। আচ্ছা বলে ছোট্ট বাচ্চার কি সিরিয়াল, কিন্তু ওর চিন্তাটা কত উঁচা। বলে যখন আমার সিরিয়াল আসবে, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার যখন সিরিয়াল আসবে, আমি হাসান জামিল যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন, তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো চোখের এই নিয়ামতগুলো দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? ও বাবা, আপনি কি জবাব দিবেন? ও যুবক, তুমি কি জবাব দিবা? ও ভাই, কি জবাব দিবেন? বলে কার কি পুঁজি আছে, যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? আপনাদের হয়তো আছে, আমার নাই, আমি শুরুতে বলেছি, সেই জন্য এইভাবে বলছি। বাবা, পুঁজি কিন্তু লাগবে, পুঁজি ছাড়া পার পাওয়া যাবে না। যুবক, পুঁজি কিন্তু লাগবে, পুঁজি ছাড়া আগানো যাবে না মালিকের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ বলবা পুঁজি আছে, আমিও জানি পুঁজি আছে, আমারও আছে, আমাদের পুঁজি আছে, আছে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার পুঁজি আছে, গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। আল্লাহ তাআলা, ও বাজার এদিকে তাকান, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। বলেন আমিন। হুজুর চলে আসছে, আমি আর দেরি